উপস্থিত হয়েছেন, তাই সকলে মিলে আমরা চাই একে অপরকে নমস্কার বন্ধুরা, হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি যেখানে এসেছি তোমাদেরকে আগেই গেটটা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে আমি হরিনাম কীর্তনে এসেছি, আমাদের এখানেই এলাকাতেই হচ্ছে। তা এখানে আজকে এত হাজার হাজার লোকের সমাগম কেন, এই যে রাধাকৃষ্ণের মন্দিরটা, আজকে এখানে কেন এত হাজার হাজার লোকের সমাগম বুঝতেই পারছো কেন। হ্যাঁ, অদিতি মুন্সি আজকে রাত 8টার সময় স্টেজে উঠবে, তাই তাকে দেখার জন্য এবং তার গান শোনার জন্য প্রতিটি মানুষ আজকে বাড়িতে, প্রতিটি মানুষ, কেউ আজকে আর বাড়িতে নেই, সবাই বাড়ি থেকে পরিবারকে নিয়ে একসাথে মাঠে চলে এসেছে ঘর বাড়ি তালা দিয়ে। এইটা বলো তোকে পুচকিটা, আমাদের সামনের বাড়ির ওই পুচকিটা, ওরাও গেছে। আমার মা আসার কথা ছিল, মাকে বলেছিলাম আসলে মা তুমি আসলে আমি যাব। প্রতি বছরই অনুষ্ঠান হয় কিন্তু আমি যাই না, আশায় ছিলাম। মা সন্ধ্যাবেলা লাস্টে ফোন করলো যে আমি আসতে পারছি না, মাথা যন্ত্রণা করছে, ওনার শরীর খারাপ, তাই আসতে পারিনি। লাস্টে সামনের বাড়ি ওরা আসছিলো, ওদের সাথেই আমি চলে এসেছি। তো এত ভিড়, এসে দেখছি সামনে বসার জায়গাও পাইনি, আর যে চেয়ার ছিল তাও পাইনি। অন্তত কয়েক হাজার লোকের পেছনে দাঁড়িয়ে আছি, আর সেখান থেকে কোনো মতেই ভিডিও বা আমি আনতে পারছি না কাউকে। তারপরে ঘুরে ঘুরে যেইখানে এই প্রতিমাগুলো হয়েছে সেইখান থেকে ঢুকে অনেক ভিড় টিড় ঠেলে একদম কিছুটা কাছাকাছি গিয়ে স্ক্রিন বড় করে তোমাদের সামনে আমি অদিতি মুন্সিকে সামনে আনার চেষ্টা করেছি এবং তার গানকে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা প্লিজ বন্ধুরা আমি ধন্যবাদ জানাই এরপর রাধাকৃষ্ণ মিলন মঞ্চ আয়োজিত সংকীর্তন কমিটির সকলকে, উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম এবং আপনাদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ আমাদের সব অনুষ্ঠান আমরা শুরু করতে চাই। আমাদের মঞ্চ অনুযায়ী তার মঞ্চের উপরে যা ব্যবস্থাপনা, সেই সমস্ত কিছু, এবং আপনারা আজকে সকলে উপস্থিত হয়েছেন, তাই সকলে মিলে আমরা চাই একে অপরকে সহযোগিতা করলে আমরা এই আনন্দকে আরো ত্বরান্বিত করতে পারব। তাই সকল ভক্তগণকে আরো একবার প্রণাম জানিয়ে একবার দুবার খুলে বলে তাই শ্রী গুরু ভগবানের চরণে জানাই আমাদের সকল
সেই সত্যের সম্মুখীন তো তাই সেই করুণাময় গুরু ভগবান আমাদের উপর যেন সদা তার কৃপা দর্শন করে। কোনো এক মুহূর্তের জন্য যেন আমরা ভক্তগণ আমাদের সেই পরমালক্ষ্য গুরু ভগবানের চরণ বন্ধনে জানা। সেই গুরুই আমাদের গুরুই আমাদের পাগের কান্ডারে। তাই প্রতি মুহূর্তে আমাদের চরণ যেন আমাদের সুযোগ কার্য Nitai
তিনি 16 আনা সমর্পণের কথা বলছিলেন। এই 16 আনা সমর্পণ দিয়েই নিতাই চাঁদের চরণ আমরা সবাই ধরে থাকি।